আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্রাফটস বাই আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ইউনিক টেবিল ম্যাটটি কীভাবে তৈরি করেছি যদি দেখতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখবেন আমি কিভাবে তৈরি করেছি। এই টেবিল ম্যাটটি নতুন যারা আপুরা আছেন তারাও দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমি এই টেবিল ম্যাটটি তৈরি করেছি ভিডিওটি শুরু করি। তো ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সামারিয়ান সুতা। এটা চিকনটা, আপনারা চাইলে মোটারটা দিয়েও করতে পারবেন। তো তার জন্য আমি হুক নিয়েছি 1.5 mm হুক। তো আমি এখন ম্যাজিক রিং করে নেব। দেখুন 2 আঙ্গুলে সুতাটাকে আমি পেঁচ দিয়ে ক্রসের মতো করে আমি ভেতর দিয়ে সুইটাকে প্রবেশ করে সুতাটাকে নিয়ে আসলাম। এখন আমি বাম হাতে সুতাটাকে পেঁচ দিয়ে এখন আমি চেন করে নেব 3টি। 1 2 3, 3টি চেন করে নিলাম। তো দেখুন 3টি চেন করে 3টি চেন আমি একটি ডাবল কুশি হিসেবে ধরব। তো এখন আমি এই গোল সার্কেলের মধ্যে আমি 12 বার ডাবল কুশি করব। তো প্রথম 3টি চেন আমার একটি ডাবল কুশি, এখন আমি এখানে 11 বার ডাবল কুশি করব। 2 3 4 5 তো দেখুন আমি 12 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি যে ম্যাজিক রিংটা করেছিলাম আমি সুতাটা ধরে একটু টান দিয়ে এটাকে ছোট করে নেব। তো এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম সেখানে আমি জয়েন করে দেব। 3টি চেনের 3 নাম্বার চেনের ভিতরে আমি এটাকে জয়েন করে দেব। দেখুন আমি 3 নাম্বার চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো এখন আমি দ্বিতীয় রাউন্ড করব। প্রথমে 3টি চেন করে নেব, 2 3, 3টি চেন আমি একটি ডাবল কুশি হিসেবে ধরব। তো দেখুন এই চেনের এই গোড়াতে আমি আরেকবার ডাবল কুশি করব। তো দেখুন আবার আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল কুশি করব। প্রথম রাউন্ডে আমি 12টি ডাবল কুশি করেছি। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি ডাবল কুশির ভেতরে 2টি করে ডাবল কুশি, 12টি ডাবল কুশির উপরে মোট 24টি ডাবল কুশি করতে হবে। তো দেখুন এখানে আমি একবার ডাবল কুশি করেছি, তো সেম গ্যাপে আমি আরেকবার ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে প্রতিটি চেনের গ্যাপের মধ্যে 2বার করে ডাবল কুশি, 12টি ডাবল কুশির উপরে 24টি ডাবল কুশি করতে হবে। দ্বিতীয় রাউন্ডটা হচ্ছে 12টি ডাবল কুশির উপরে মোট 24টি ডাবল কুশি করতে হবে। প্রতিটি গ্যাপের মধ্যে 2টি করে ডাবল কুশি। তো এভাবে আমি দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসব। দেখুন আমি দ্বিতীয় রাউন্ডটি করে ফিরে আসলাম। এখন আমি জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সে 3টি চেনের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। তো আমি জয়েন করে নিলাম। এখন আমি 3 নাম্বার রাউন্ড করব। তো তার জন্য প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন একটি ডাবল কুশি হিসেবে ধরব। এখন আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল কুশি করব। তো একবার ডাবল কুশি করেছি।
এখন আমি সেম গ্যাপের মধ্যে আরেকবার ডাবল ক্রোশে করলাম। আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে 2বার ডাবল ক্রোশে করলাম। এখন আমি আবার পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশে করব। তো দেখুন এখানে আমি একবার ডাবল ক্রোশে করেছি। এখন আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আবার 2বার ডাবল ক্রোশে করব। তো দেখুন একবার করেছি, এখন সেম গ্যাপের মধ্যেই আরেকবার ডাবল ক্রোশে করতে হবে। প্রথমে একটি ডাবল ক্রোশে করেছি, তারপর দুটি, তারপরে একটি, তারপর আবার দুটি। এখন আমি পরবর্তী গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশে করব। তো একটি করার পর আবার পরবর্তী গ্যাপের মধ্যে দুটি। 3 নম্বর রাউন্ডটা হচ্ছে একটি ঘর পরপর দুটি করতে হবে। একটি ঘরে একটি, পরবর্তী ঘরে দুটি। তো দেখুন আমি প্রথমে একটি করেছি, তারপর দুটি, আবার একটি, তারপর দুটি, তারপরে একটি, তারপর আবার দুটি। তো 3 নম্বর রাউন্ডটা এভাবেই করতে হবে, একটি করে একটি, পরবর্তী ঘরে দুটি। এভাবে আমি অফ ক্যামেরায় 3 নম্বর রাউন্ডটাও করে ফিরে আসব। তো দেখুন অফ ক্যামেরায় আমি 3 নম্বর রাউন্ডটাও করে ফিরে আসলাম। এখন আমি জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সে 3টি চেনের 3 নাম্বার চেনের ভেতরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এটা আমি জয়েন করে নিলাম। এখন আমি 4 নাম্বার রাউন্ড করব, তার জন্য প্রথমে 3টি চেন করতে হবে। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসাবে ধরব। তারপরে দেখুন আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করব। তো একবার ডাবল ক্রোশে করার পর আবার আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করব। তো দেখুন এখন আমি সেম গ্যাপের মধ্যেই আরেকবার ডাবল ক্রোশে করব। 4 নম্বর রাউন্ডটা হচ্ছে দুটি ঘর পরপর ইনক্রিজ করতে হবে। একই ঘরে দুটি ডাবল ক্রোশে করাকে ইনক্রিজ বলে। তো দেখুন 4 নম্বর রাউন্ডটা আমি দুটি ঘর পরপর ইনক্রিজ করব, মানে একই ঘরে দুটি ডাবল ক্রোশে করব। দেখুন আমি একটি করেছি, পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশে করব। এখন আমি আবার পরবর্তী চেনের গ্যাপের মধ্যে ইনক্রিজ করব, মানে একই ঘরে দুটি ডাবল ক্রোশে করব। দেখুন 4 নম্বর রাউন্ডটা মূলত এটাই, দুটি ঘরে একটি একটি করে 3 নম্বর ঘরে গিয়ে দুটি। তো দেখুন এখন আমি একটি ডাবল ক্রোশে করলাম, তার পরবর্তী ঘরে একটি, 3 নম্বর ঘরে দুটি। একই ঘরে দুটি ডাবল ক্রোশে করাকে ইনক্রিজ বলে। দেখুন 4 নম্বর রাউন্ডটা মূলত এটাই। 3 নম্বর রাউন্ডে করেছিলাম আমি একটি ঘর পরপর ইনক্রিজ, 4 নম্বর রাউন্ডে হবে দুটি ঘর পরপর 3 নম্বর ঘরে ইনক্রিজ। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। দেখুন আমি প্রথমে 3টি চেন, একটি ডাবল ক্রোশে, তারপর আমি পরবর্তী চেনের ঘরে একটি ডাবল ক্রোশে করেছি, 3 নম্বর ঘরে দুটি ডাবল ক্রোশে করেছি, মানে ইনক্রিজ করেছি। তারপরে আবার একটি একটি করে দুটি করে, তারপরে আবার দেখুন একই ঘরে দুটি ডাবল ক্রোশে করেছি। তো এভাবে আমি অফ ক্যামেরায় 4 নম্বর রাউন্ডটাও করে ফিরে আসব। তো আমি অফ ক্যামেরায় 4 নম্বর রাউন্ডটা করে ফিরে আসলাম। এখন আমি জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম 3টি চেনের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। তো দেখুন জয়েন করে দিলাম। এখন আমি 5 নাম্বার রাউন্ড করব, তার জন্য প্রথমে 3টি চেন করতে হবে। 3টি চেন আমি একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব। এখন আমি পরবর্তী চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশে করব। দেখুন একবার ডাবল ক্রোশে করার পর আমি হুকে আরেকবার প্যাচ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশে করব। আমি 4 নম্বর রাউন্ডে
করেছি আমি 2টি ঘর পরপর ইনক্রিজ, অর্থাৎ 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে করেছি। এখন আমি 5 নাম্বার রাউন্ডে করব 3টি ঘর পরপর, অর্থাৎ 4 নাম্বার ঘরে ইনক্রিজ করব, অর্থাৎ 2টি ঘরে, আর একটি ঘরে 2টি ডাবল ক্রোশে করব। দেখুন আমি পরবর্তী ঘরে আবার একবার ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ঘরে আমি একবার ডাবল ক্রোশে করব। 3টি ঘরে একটি একটি ডাবল ক্রোশে করার পর 4 নাম্বার ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশে করতে হবে। দেখুন আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 4 নাম্বার চেনের গ্যাপে আমি 2বার ডাবল ক্রোশে করব, অর্থাৎ ইনক্রিজ করব। দেখুন একই ঘরে আমি 2বার ডাবল ক্রোশে করছি। তো 5 নাম্বার রাউন্ডটা মূলত এভাবে করতে হবে। দেখুন 3টি ঘর পরপর 4 নাম্বার ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশে করতে হবে, অর্থাৎ ইনক্রিজ করতে হবে। দেখুন আমি 3টি ঘরে একটি একটি ডাবল ক্রোশে করে 4 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশে করেছি। তো এভাবে আমি দেখুন আমি অফ ক্যামেরায় 5 নাম্বার রাউন্ডটা করে ফিরে আসলাম। এখন আমি জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে দিয়ে এটাকে আমি জয়েন করে নেব। তো দেখুন আমি জয়েন করে নিলাম। এখন আমি 6 নাম্বার রাউন্ড করব, তার জন্য প্রথমে 3টি চেন করতে হবে। 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরে আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করব। তো দেখুন তার পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করব। আমি পরপর 4টি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করতে হবে। তারপরে 5 নাম্বার চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশে করব। দেখুন 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 5 নাম্বার চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশে করব। দেখুন একই চেনের ভিতরে 2বার ডাবল ক্রোশে করলাম। তো এখন আমি তার পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশে করব। 6 নাম্বার রাউন্ডটা মূলত এটাই। 4টি ঘর পরপর 5 নাম্বার চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশে করতে হবে, অর্থাৎ ইনক্রিজ করতে হবে। 4 ঘর পরপর 5 নাম্বার ঘরে গিয়ে ইনক্রিজ করতে হবে। আমি 5 নাম্বার রাউন্ড করেছিলাম 3টি ঘর পরপর ইনক্রিজ। এখন 6 নাম্বার রাউন্ডে 4টি ঘর পরপর ইনক্রিজ করতে হবে। এভাবে যত আমরা রাউন্ড বাড়াবো সেম একইভাবেই গড় বাড়বে। যেমন এখন আমি 6 নাম্বার রাউন্ডে করছি 4টি ঘর পরপর 5 নাম্বার ঘরে ইনক্রিজ, তারপর 7 নাম্বার রাউন্ডে গিয়ে 5টি ঘর পরপর 6 নাম্বার ঘরে হবে ইনক্রিজ। তো দেখুন আমি 6 নাম্বার রাউন্ডে করেছি 1 2 3 4, 4টি ঘর পরপর ইনক্রিজ, অর্থাৎ একই ঘরে 2টি ডাবল ক্রোশে। 4টি ঘর পরপর 5 নাম্বার ঘরে গিয়ে একই ঘরে 2টি ডাবল ক্রোশে। 7 নাম্বার রাউন্ডে হবে 5টি ঘর পরপর 6 নাম্বার ঘরে ইনক্রিজ। 8 নাম্বার ঘরে হবে 6টি ঘর পরপর 7 নাম্বার ঘরে ইনক্রিজ। 9 নাম্বার ঘরে হবে 9 নাম্বার ঘরে 7টি ঘর পরপর ইনক্রিজ করতে হবে, মানে একই ঘরে 2টি ডাবল ক্রোশে করতে হবে। 10 নাম্বার ঘরে গিয়ে 8টি ঘর পরপর ইনক্রিজ করতে হবে, অর্থাৎ একই ঘরে 2টি ডাবল ক্রোশে করতে হবে। তো একই নিয়মে আমি 10টি রাউন্ড করে কমপ্লিট করে ফিরে আসব। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো দেখুন আমি একই নিয়মে অফ ক্যামেরায় 10টি রাউন্ড করে ফিরে আসবো এভাবেই। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখানে আমি 12টি রাউন্ড করেছি। তো আমার সুতাটা যেহেতু চিকন তার জন্য এখানে আমি 12টা রাউন্ড করে নিয়েছি। আপনারা যদি মোটা সুতাটা করেন তাহলে 10টি রাউন্ড করলেই হবে বা কম বেশি করে নিতে পারবেন।
তো একটা ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখাচ্ছি আমি এখানে কতটুকু পরিমাণ হয়েছে। তো দেখুন এখানে আমার 6.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি 12টি চেন করেছি, মানে 12টি ডাবল কুশি করেছি। 12টি ডাবল কুশির উপরে আমি দ্বিতীয় রাউন্ডে 24টি ডাবল কুশি করেছি। 3 নাম্বার রাউন্ডে করেছি একটি ঘর পরপর 2টি ডাবল কুশি, অর্থাৎ একটি ঘর পরপর ইনক্রিজ করেছি। 4 নাম্বার রাউন্ডে করেছি 2টি ঘর পরপর ইনক্রিজ। 5 নাম্বার রাউন্ডে করেছি 3টি ঘর পরপর ইনক্রিজ। 6 নাম্বার রাউন্ডে করেছি 4টি ঘর পরপর ইনক্রিজ। 7 নাম্বার রাউন্ডে করেছি 5টি ঘর পরপর ইনক্রিজ। 8 নাম্বার রাউন্ডে করেছি 8 নাম্বার রাউন্ডে আমি করেছি 6টি ঘর পরপর ইনক্রিজ। 9 নাম্বার রাউন্ডে করেছি 7টি ঘর পরপর ইনক্রিজ। 10 নাম্বার ঘরে করেছি 8টি ঘর পরপর ইনক্রিজ। 11 নাম্বার ঘরে করেছি 9টি ঘর পরপর ইনক্রিজ। 12 নাম্বার ঘরে করেছি 10টি ঘর পরপর 11 নাম্বার ঘরে ইনক্রিজ। 10টি ঘর পরে 11 নাম্বার ঘরে ইনক্রিজ করেছি। তো এভাবে আমি পুরো রাউন্ড মানে পুরোটা মেট তৈরি করে ফিরে আসলাম। এখন আমি 13 নাম্বার রাউন্ড করব। তো প্রথমে আমি এটাকে জয়েন করে নেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে 13 নাম্বার রাউন্ডের জন্য এখানে আমি 4টি চেন করব। 2 3 4 4টি চেন করে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এটাকে জয়েন করে দেব। দেখুন আবার 4টি চেন করব। 4টি চেন করে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে নেব। আবার 4টি চেন করব। 4টি চেন করে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে নেব। তো 13 নম্বর রাউন্ডটা এভাবেই করতে হবে। 4টি চেন করে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো এভাবে আমি 13 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে অফ ক্যামেরায় ফিরে আসব। তো অফ ক্যামেরায় আমি 15 নাম্বার রাউন্ডটা করে ফিরে আসলাম। তো দেখুন এখন আমি 2টি চেন করব। 2টি চেন করে এটাকে জয়েন করে নেব। দেখুন প্রথমে যে আমি 5টি চেন করেছিলাম সেই চেনের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে দেব। তো দেখুন এটা আমার জয়েন হয়ে গেল। এখন আমি 16 নাম্বার রাউন্ড করব। তো তার জন্য আমি প্রথমে 6টি চেন করব। 3 4 5 6টি চেন করে আমি এখানে যে 5টি চেন করেছিলাম সেই চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে নেব। আবার 6টি চেন করব। 6টি চেন করে আমি 5টি যে চেন আছে সেই চেনের স্পেসের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন আবার 6টি চেন করব। 6টি চেন করে 5টি চেনের স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তো এইভাবেই 16 নম্বর রাউন্ডটা করতে হবে। 6টি করে চেন নিয়ে 5টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। তো দেখুন অফ ক্যামেরায় আমি 13 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। তো এখনও দেখুন আমি লাস্টে আমি এতটুকু দেখাচ্ছি। এখানে আমি 2টি চেন করব। 2টি চেন করে প্রথমে যে আমি 4টি চেন করেছিলাম সে চেনের গোড়ায় গিয়ে আমি একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 4টি চেনের গোড়াতে আমি একবার
ডাবল ক্রোশেট করছি। তো দেখুন ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 14 নাম্বার রাউন্ড করব। তো তার জন্য আমি 5টি চেন করব। 3 4 5। 5টি চেন করে এখানে যে 4টি চেন করেছিলাম এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে নেব। তো এখন আবার 5টি চেন করব। 5টি চেন করে 4টি চেনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এভাবেই 5টি চেন করে 14 নম্বর রাউন্ডটা করতে হবে। 5টি চেন করে 4টি চেনের স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। 2 3 4। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। 5টি চেন করে 4 নাম্বার চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো সেম একই নিয়মে আমি 14 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসবো অফ ক্যামেরায়। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসলাম। এখানে আমি 13 নাম্বার রাউন্ডটিতে আমি 4টি চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছিলাম। 14 নাম্বার রাউন্ডটিতে আমি 5টি চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি। 15 16 17 নাম্বার রাউন্ডে আমি 6টি করে চেন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি। এইভাবে মোট এখানে আমি 5টি রাউন্ড করলাম। এখন আমি এটাকে জয়েন করে দেব। তো এটাকে জয়েন করার জন্য আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এখানে যে আমি ডাবল ক্রোশে করেছিলাম এই ডাবল ক্রোশে গোড়াতে আমি একবার ডাবল ক্রোশেটাকে জয়েন করে নেব। এখন ডাবল ক্রোশে দিয়ে এখানে জয়েন করে দিলাম। এখন আমি 18 নাম্বার রাউন্ডটা করে দেখাবো। তো 18 নাম্বার রাউন্ডের জন্য ওকে একবার প্যাচ দিয়ে আমি এখানে যে 6টি চেন করেছিলাম সেই চেনের গ্যাপের মধ্যে 12 বার ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখুন 12 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তো দেখুন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দেখুন এখানে আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমি হুকে একবার প্যাচ দিয়ে আবার পরবর্তী চেনের গ্যাপের মধ্যে 12 বার ডাবল ক্রোশেট করব। 1 12। দেখুন এখানে আমি 12 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তো দেখুন এখানে আমি 2টি পাপড়ি করে নিয়েছি। তো এভাবেই আমাদের 17 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 12টি করে ডাবল ক্রোশেট দিয়ে একটি পাপড়ি তৈরি করতে হবে। তারপরে
পরবর্তী 6টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিতে হবে। তারপরে আবার পরবর্তী 6টি চেনের গ্যাপের মধ্যে 12টি ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। তো এভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসবো। আমার যে বাড়তি সুতাগুলো ছিল সেগুলো আমি হাত সুইয়ের মাধ্যমে কাজের ভেতরে উল্টা পাশে আমি আটকে বাড়তি সুতাটা আমি কেটে নিয়েছি। তো আমাদের ম্যাটটি তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।